ومن كفر فإن الله غني عن العالمين رب العالمين বলেন আমি আল্লাহ বাইতুল্লাহ তিনটা নিদর্শন দিয়েছিলাম পৃথিবীর মাঝে নিদর্শনগুলো আমি আল্লাহ কোথাও দেই না এর মাঝে এক নম্বর নিদর্শন হলো ওয়ামান দাখালাহু কানা আমিনা বাইতুল্লাহ নিদর্শন হলো এক নম্বর নিদর্শন হলো যারা বাইতুল্লাহের সীমানায় প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাইবে বাইতুল্লাহর সীমানায় যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাইবে বাইতুল্লাহর সীমানা কোন জায়গা কতটুকু জায়গা হাদিসের মাঝে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিদর্শন ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছেন ও আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম এই জায়গাগুলো এই জায়গাগুলো বাইতুল্লাহর নিদর্শন এই জায়গা হারাম ওই জায়গার মাঝে কেউ কোনো গাছপালা কাটতে পারবে না ওই জায়গার মাঝে কোনো প্রাণী হত্যা করতে পারবে না কোনো শিকারী শিকার করতে পারবে না ওই জায়গার মাঝে রক্তপাত করতে পারবে না বর্তমানে উলামায়ে কেরামগণ ওই জায়গাকে নির্দিষ্ট কয়েকটি নাম দিয়েছেন এর মাঝে এক নম্বর নাম হলো তানঈম বাইতুল্লাহ থেকে 7.5 মাইল দূরে অবস্থিত মসজিদ আয়েশা মদিনার কাছে মসজিদে আয়েশার কাছে তানঈম নামক একটা জায়গা আছে ওই জায়গা হারাম শরীফ থেকে 7.5 কিলোমিটার দূরে 7.5 কিলোমিটারের ভিতরে বর্তমানে কোনো হাজী সাহেব অথবা হাজী সাহেব ছাড়া এক কথায় যারা বাইতুল্লাহর ভিতরে ঢুকে হারাম শরীফের ভিতরে ঢুকে ইহরাম অবস্থায় হোক অথবা ইহরাম ছাড়া হোক এই জায়গার মাঝে কোনো গাছপালা তারা কাটতে পারবে না কোনো শরীয়ত নির্ধারিত ছাড়া তারা করতে পারবে না কাউকে হত্যা করতে পারবে না কাউকে কোনো ধরনের অন্যায় কাজগুলো তারা এই জায়গায় করতে দিতে পারবে না 2 নম্বর হলো আরেকটা জায়গা সেই জায়গার নাম হলো নাখলা যেটা তায়েফের দিকে ওই নাখলা বাইতুল্লাহ থেকে নিয়ে 13 কিলোমিটার দূরে অবস্থিত বাইতুল্লাহ থেকে নিয়ে 13 কিলোমিটার দূরে অবস্থিত তায়েফের রাস্তা ওই তায়েফের রাস্তা বাইতুল্লাহ থেকে নিয়ে 13 কিলোমিটার পর্যন্ত কোনো হাজি অথবা ইহরাম ছাড়া যদি কোনো লোক এই জায়গার ভিতরে তাকে শরীয়ত গৃহীত কোনো কাজ করতে পারবে না এটা হারাম শরীফ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা এই জায়গায় হারাম করে দিয়েছেন যে এই জায়গায় প্রবেশ করবে সব কিছু তার জন্য হারাম করে দিয়েছেন এবার সে ইহরাম বাঁধুক অথবা ইহরাম না বাঁধুক ইহরাম বাঁধা অবস্থায় অথবা ইহরাম ছাড়া অবস্থায় এই জায়গায় এমন এক নিদর্শন পাখিরা যখন হাজী সাহেবকে দেখে অথবা কোনো মানুষকে দেখে ভয় পায় না পাখিরা বুঝে এই জায়গায় যদি আমি তাকি তাহলে কোনো আল্লাহর মেহমান আমাকে স্বীকার করবে না কোনো আল্লাহর মেহমান আমাকে হত্যা করবে না কোনো অপরাধীকে এই জায়গার মাঝে হত্যা করবে না 3 নম্বর হারামের যে নিদর্শন ওই নিদর্শনের নাম হলো জিজরানা যেটা তায়েফ থেকে বাইতুল্লাহ থেকে তায়েফের দিকে হেরেম থেকে তায়েফের দিকে 22 কিলোমিটার দূরে অবস্থিত এই 22 কিলোমিটার দূরে যে জায়গাটা অবস্থিত 22 কিলোমিটারের মাঝে কোনো মানুষ নাফরমানি কাজ করতে পারবে না ওই জায়গার মাঝে গাছপালা কাটতে পারবে না ওই জায়গার মধ্যে যুদ্ধ করতে পারবে না ওই জায়গার মাঝে শিকার করতে পারবে না আল্লাহর নাফরমানি কাজগুলো ওই জিজরানার মাঝে করতে পারবে না 4 নম্বরে যে জায়গা এটার নাম হলো আজাতুল হাম যেটা হাম থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত আজাতুল হাম যে জায়গাটা হারাম থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত আজাতুল্লাহ যে জায়গা ওই জায়গার মাঝে কেউ শিকারি করতে পারবে না কিন্তু আমরা তো হজ করি কিন্তু এরকম শরীর কতটুকু এতটুকু
আমরা জানা নাই। এখন দেখা যায় হাজি সাহেব মনে মনে ভাবে আমি তো গিয়া হজ করে আসছি, হজ করার পরে দেখা যায় হাজি সাহেব বাসার মধ্যে আসে, রুমের মাঝে আসে, দেখা যায় অন্যায় কাজগুলো করতেছে। অথচ হাজি সাহেব যেই জায়গার মাঝে বাসা বানিয়েছে এটা কি হেরেম শরীফের ভিতরে না হেরেম শরীফের বাইরে পড়ছে হাজি সাহেবের জানা। ও হাজি সাহেব, এটা তোমার জানা দরকার। তুমি যেই জায়গায় হজ করতে গিয়েছো, তোমার যেই বাসাটা, ওই বাসাটা কি হেরেম শরীফের ভিতরে পড়েছে নাকি হেরেমের বাইরে পড়েছে? হেরেমের ভিতরে যদি পড়ে থাকে তাহলে ইহরাম অবস্থায় ছাড়া কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার নাফরমানি কোনো কাজ করা যাবে না। 4 নম্বর যেটা হলো, সেটার নাম হলো হুদাইবিয়া। হুদাইবিয়া আমরা নাম শুনেছি। ওই হুদাইবিয়ার যুদ্ধ যেই জায়গার মাঝে হয়েছিল এটা হেরেম শরীফ থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। ওই 22 কিলো দূরের ভিতরে আল্লাহ তাআলার কোনো নাফরমানি কাজ করা যাবে না। ওই জায়গার মাঝে দাড়িও কামাইতে পারতেন না, ওই জায়গার মাঝে কাউকে প্রহার করতে পারবেন না, ওই জায়গার মাঝে আপনি কোনো একটা ডালের পাতা ছিঁড়তে পারবেন না, নিষেধ। হাজি সাহেবের জন্য নিষেধ, হাজি সাহেব এই কাজগুলো করতে পারবে না। 5 নম্বর যেটা হলো জাবালে আরাফা। জাবালে আরাফা বাইতুল্লাহ থেকে হারাম শরীফ থেকে 5 কিলোমিটার দূরে। এই যে 5টা বা 6টা নিদর্শন করেছি, এই 6টা নিদর্শন হলো হেরেম শরীফ। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন এই সীমানার ভিতরে যত হাজি সাহেব এই জায়গায় প্রবেশ করবে সবাই নিরাপদ। ও হাজি সাহেব, তুমি হেরাম অবস্থায় ঢুকো, অথবা হেরাম ছাড়া তুমি আমার হেরাম শরীফের মাঝে ঢুকো। হাজি সাহেব, এই জায়গায় ঢুকার পরে তোমার দ্বারা যেন কোনো অন্যায় কাজ না হয়।